তাই আজ সেই গৌর হরি ভক্তের চরণে পতিত হয়ে আজ ভক্তের চরণ দুলি ভিক্ষা যাচনা করছেন আর আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন। আমি ভক্ত সঙ্গ ভালোবাসি, আমায় দাও দাও ভক্তে চরণ ধুলি। আমি ভক্ত সঙ্গ ভালোবাসি, দাও দাও ভক্তে भगवद गीताय भगवान श्री कृष्ण अर्जुन के बोलें, अर्जुन तुम्हें भक्त हो, मन मना भव मद भक्तो मज्जाति मां नमस्कुरु, मामे वैश्यस्य युक्तो एवं आत्मरो मत्परायणा भवो मद भक्तो मज्जाति मां नमस्कुरु। এই চারটি কর্ম একটি কর্মের সঙ্গে লিপ্ত সম্পৃক্ত। যদি ভক্ত হওয়া যায় তাহলে ভগবানের নিত্য পূজা অর্চনা করা যায়। যদি ভক্ত হওয়া যায় ভগবানকে প্রণাম করা যায়। যদি ভক্ত হওয়া যায় মনটি ভগবত চরণে অর্পণ করা যায়। মন মনা ভব, যে মনটি ভগবত চরণে সদা নিয়োজিত রাখা, এই শুধুমাত্র ভক্ত হলেই হয়, অথবা ভক্তের কৃপা হলেই শুধুমাত্র সেটি সম্ভব হয়। সেই জন্য ভক্ত সঙ্গের কথা বলছেন। শ্রীমদ্ ভগবত গীতার বাণী জীবনে পরিচালিত করতে হলে গৌর শিক্ষা অবলম্বন করতে হবে। গৌরের শিক্ষাই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার বাণী, গীতার শিক্ষা, যা আমরা অতি সহজে জীবনে পরিচালিত করতে পারি। এই ভক্ত সঙ্গের কথা শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ইঙ্গিত প্রদান করেছেন। সেই দশম অধ্যায়ের নবম শ্লোকে ভগবান বলছেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বুধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। আমরা যে কোনো অনুষ্ঠান করি না কেন, সেখানে নির্দেশ করা হয়েছে, সামাজিক অনুষ্ঠান হোক, ধর্মীয় অনুষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠান, যত বড়ই অনুষ্ঠান হোক, সেখানে যদি কৃষ্ণ সম্বন্ধ না থাকে তাহলে সেই অনুষ্ঠান যত বড়ই হোক সেটি পূর্ণতা লাভ করতে পারে না, প্রকৃত কল্যাণ হয় না। সেই জন্য সহজেই শাস্ত্র বলে দিচ্ছেন, যে কোনো অনুষ্ঠান হোক প্রারম্ভে ভাগবতীয় কথার আয়োজন অথবা হরিনাম সংকীর্তনের আয়োজন করা প্রয়োজন, উচিত। যিনি নির্দেশ প্রদান করেছেন আমার গৌর হরি, বললেন যে তুমি যে কোনো অনুষ্ঠান করো না কেন। আজ আমরা অতি আনন্দিত, এটি সচরাচর দেখা যায় না। আজ এই ব্রাহ্মণ সন্তানদের উপনয়ন উপলক্ষে এখানে গৌড়ীয় পন্থার, গৌড়ীয় শিক্ষার যে অনুষ্ঠানের আয়োজন হয়েছে,
আজ যে ভক্ত সঙ্গের আয়োজন হয়েছে, যেখানে হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে, এটি পূর্ণতা লাভ হলো। ঘটা করে যে কোনো অনুষ্ঠান, অন্নপ্রাশন হোক, বিবাহ হোক, জন্মদিন হোক, প্রতিটি অনুষ্ঠানেই আমাদের কৃষ্ণ সম্বন্ধ থাকা প্রয়োজন, না হলে সেটি পূর্ণভাবে কল্যাণকারী হয় না। গৌরহরি বললেন যে দেখো, জীব সদা সর্বদা কামনা বাসনায় লিপ্ত, সেই জন্য তার কোনো ধর্মীয় অনুষ্ঠান সে সঠিকভাবে পালন করতে পারে না। কারণ এই কামনা বাসনার জন্য সে তার পূর্ণ যে অনুষ্ঠানটি কল্যাণকারী হওয়ার কথা সেটি হয় না, সেটি অধর্মে পরিণত হয়ে যায়। তাই বললেন, কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও জীবের এক অজ্ঞানতম ধর্ম। যেখানে কৃষ্ণ সম্বন্ধ নাই, যেখানে ভক্তির সম্বন্ধ নাই, সেটি যত বড়ই অনুষ্ঠান হোক না কেন, সেটি অজ্ঞানতম ধর্ম। বললেন, অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মুখ্য বাঞ্ছা আদি সব। তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যা হইতে প্রেম ভক্তি হয় অন্তর্ধান। কৈতব মানে কপটতা। ভগবানের সঙ্গে নিত্য কপটতা করছি, প্রণাম করে বলছি আমাকে এই দাও, তোমাকে এই দেব। আমাদের কামনা বাসনা এত দূর পৌঁছে গিয়েছে, পাশে মায়ের পুজো হচ্ছে, বলছি এখানে না, চলো 50 মাইল দূর, ওখানে মা জাগ্রত, ওখানে গেলে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কিন্তু এই মায়ের দুষ্টি কি, এও তো মা, তারও তো এখানে পুজো হচ্ছে, কিন্তু ওদিকে আমার লক্ষ্য নাই। 50 মাইল পথে যদি আরো 100টি মায়ের পুজো থাকে, সেদিকে আমার লক্ষ্য নাই। আমার লক্ষ্য ওই মায়ের কাছে যেতে হবে। কারণ আমরা কামনা বাসনায় জর্জরিত হয়ে আছি, সেই জন্য সংসারে এত দুঃখ পাচ্ছি। দুঃখের কারণ এটি। সেই জন্য গীতা আমাদের নিষ্কাম ভাবনার অধিকারী হওয়ার কথা বলছেন। আমরা এমন ভাবে কামনা বাসনায় জর্জরিত হয়ে আছি, সমাজ সংসারে লক্ষ্য করলে দেখা যায়, নিজের ছেলে দুষ্টুমি করলে আদর করে বলি, অন্যের ছেলে দুষ্টুমি করলে তাকে চড় মারতে ইচ্ছে করে। এটি হচ্ছে অপ্রিয় সত্য। কারণ নিজেরটা ছাড়া আমরা অন্যেরটা বুঝি না। অন্যের কল্যাণের চিন্তায় বাঁচাই হচ্ছে মানুষের বাঁচা। মানুষ বাঁচবে অন্যের কল্যাণ চিন্তায়। আমরা পাশের বাড়িতে কি হচ্ছে সে মাথা ব্যথা নেই, নিজেরটা নিয়ে আমরা ব্যস্ত আছি। সেই জন্য কিছু উপদেশ দিলেন শ্রীমদ ভগবত গীতা। বললেন, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ, নির্মম নিরহংকার সম দুঃখ সুখস্খমি, সন্তুষ্ট সততং যোগী যদাত্মাদের নিশ্চয়, ময়্যার্পিত মনোবুদ্ধির যমদ ভক্ত সমে প্রিয়। ১২ অধ্যায় 13 এবং 14 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কিছু উপদেশ দান করলেন, যা আমাদের বাঞ্ছনীয়, করণীয়। সেখানে বললেন, অদ্দেষ্টা সর্বভূতানাং, আমাদের দেশ হচ্ছে হিংসা। আমাদের অহিংস হওয়ার উপদেশ দিচ্ছেন ভগবান। আজ হিংসার অনলে সমাজ সংসার দগ্ধীভূত হচ্ছে। নিজেরা যেমন সেই হিংসার অনলে পুড়ছি, সমাজকেও পুড়িয়ে ছাড়কার করে দিচ্ছি। ব্যক্তি থেকে, সমাজ থেকে আজ হিংসা। আমার মনে হয় আমাদের এই সনাতন ধর্মে যত বেশি হিংসা, অত বেশি হিংসা অন্য কোনো ধর্মে নাই। এই হিংসা থেকে আমাদের মুক্ত হতে হবে। আমরা অন্যের ভালো দেখলে আমাদের ভালো লাগে না, কিন্তু প্রকৃতপক্ষে অন্যের ভালো দেখলে আমাদের আনন্দ পাওয়ার কথা। কিন্তু সেটি না হয়ে আমরা অন্যের ভালো দেখতে পারি না হিংসার জন্য। তাই বললেন, অদ্দেষ্টা সর্বভূতানাম, সমস্ত ভূত অর্থাৎ সমস্ত প্রাণীতে, শুধু মানুষে মানুষে নয়, একটি পিপিলিকা থেকে শুরু করে মানুষ পর্যন্ত সবার প্রতি অহিংস ভাব থাকতে হবে। হিংসাকে দূরীভূত করতে হবে।
সব শেষে বলেছেন, जो মদ ভক্ত সমে প্রিয়, সেই আমার প্রিয়। সে ভক্তই হোক আর সাধারণ মানুষই হোক, তাতে কোনো যায় আসে না। সে আমার প্রিয় হবে যে অহিংস হবে, যার মধ্যে কোনো হিংসা থাকবে না। নিজে যেমন সুখী হবে, সমাজ সংসার তেমনি সুখী হবে। তার সংসার সুখে থাকবে, তার সন্তানাদির কল্যাণ হবে যদি সে হিংসা ত্যাগ করে। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণেব চ, সবার সঙ্গে মিত্রতার ভাব প্রদান করতে হবে, কেউ কারো শত্রু নয়। আমরা সামান্য মতবিরোধ হলেই শত্রু ভাব পোষণ করে ফেলি, এমনও হয় সেই শত্রু ভাব মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়। কিন্তু শাস্ত্র বলছেন যে যদি কেউ কোনো ভাব নিয়ে মৃত্যুবরণ করে, পরবর্তী জন্ম তার সেইরূপ ভাবেই হয়। শত্রুতার ভাব নিয়ে মৃত্যু হলে তাকে আবার পুনরায় ওই শত্রু ভাব নিয়েই জন্মগ্রহণ করতে হবে। তার মুক্তি নেই, তার কল্যাণ নেই। সেই জন্য ভগবান বলছেন, কে কার শত্রু? কেউ কারো শত্রু নয়। অজ্ঞানতার কারণে মনে হয় শত্রুতা, কিন্তু প্রকৃতপক্ষে কেউ কারো শত্রু নয়। ঈশ্বর সর্বভূতানাং নির্দেশ অর্জুন তিষ্ঠতি। ভগবান পরমাত্মা রূপে আমাদের সবার হৃদয়ে অবস্থিত। তাহলে আমাদের শত্রুকে? কেউ কারো শত্রু নয়। শত্রু ভাব মন থেকে দূরীভূত করতে হবে। সেই জন্য বললেন, অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মম। ভালোবাসা থাকবে, ভালোবাসার আদান প্রদান আমাদের হবে। কারণ ভালোবাসা না থাকলে সংসারে বন্ধন হবে কি করে? কিন্তু ভগবান বলছেন নির্মম। এটি যেন এমন না হয়, মমতা থাকবে, সেটি যেন আসক্তিতে পর্যবসিত না হয়। যদি সেটি আসক্তিতে পরিণত হয়ে যায়, তাহলে সেটি বন্ধনের কারণ হয়ে যাবে। কারণ ভগবান জানেন যে যে আসক্তি যার থাকে সে আসক্তিতেই থাকে। আমার অর্থের প্রতি আসক্তি, দিন রাত আমার চিন্তা, কত টাকা হবে, এত আছে আরো হবে, এই টাকার চিন্তা করতে করতে আমার দিবানিশি সেটিতেই চলে যায়। তাহলে ভগবানের কথা কখন আমার স্মরণ হবে? আসক্তি থেকে মুক্ত হতে হবে। আমার সংসার, আমার বাড়ি করতে 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 সবকিছু আমার করতে করতে আমি আসক্তিতে পরিণত হয়ে গেলাম। দিন রাত 24টি ঘন্টা শুধুমাত্র এই সংসারের চিন্তা। সেটি করতে 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 একটি মুহূর্ত গোবিন্দের কথা স্মরণ আসে না। সেই জন্য নির্বৈর বলেছিলেন, সেই জন্য বলছেন যে নির্মম, মমতা শূন্য হওয়ার জন্য, আসক্তি শূন্য হওয়ার জন্য। মমতা থাকবে সংসারে, সেটি কর্তব্য বোধে, তাতে যেন আমরা ডুবে না যাই, কোনো কিছুতেই যেন আমরা ডুবে না যাই। তাই বললেন নির্মম নিরহংকার, অহংকার যেন না থাকে। আজ আমরা কোনো কিছু করার আগেই অহংকার চলে আসে, করলে তো আর কথাই নাই। কোনো কাজে আমরা সঠিকভাবে করতে পারি না। কোনো কাজ করলে সেটি কল্যাণকারী হোক, ধর্মীয় সংগঠন হোক, যে কোনো কিছুই প্রথমে আমরা শুরু করি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে, কিছুদিন পর আর সেটি টিকিয়ে রাখা যায় না, সম্ভব হয় না, অহংকার হয়ে যায়। কারো নাম কোথায় থাকলো, কি কার নাম কোথায় দেয়া হলো না দেয়া হলো, সবকিছু নিয়ে আমাদের সবসময় একটি অহংকার থেকেই যায়। অর্থের অহংকার, বিত্তের অহংকার, আমাদের বিদ্যার অহংকার, আমাদের কুলের অহংকার। তাই গীতায় বললেন ত্রিবিধ অহংকার নরকের দ্বার। সেই জন্য নলকুবর মণিগ্রীবকে অভিশাপ প্রদান করেছিলেন নারদ ঋষি, যে তোমরা দেবতাদের ধনের অধিকারী হয়ে তোমাদের মনে যে অহংকার এসেছে,
বিদ্যার অহংকার, কুলের অহংকার, ধনের অহংকার। যখন ধন হয়ে যায়, অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, তখন মানুষকে আর মানুষ বলে মনে হয় না। তেমনি ভাবে উচ্চ কুলে জন্মগ্রহণ করে অহংকার হয়ে যায়, সাধারণ মানুষের কাছে মিশতেও পারি না। তেমনি বিদ্যার অহংকার, বললেন এই তিনটি অহংকার নরকের দ্বার। নারদ ঋষি অভিশাপ দিয়েছিলেন, যাও বৃক্ষজনি প্রাপ্ত হয়ে যাও। তাই আমাদেরকে এই দোষগুলোকে বর্জন করতে হবে। গীতার শিক্ষা জীবনে পরিচালিত করলেই আমাদের প্রকৃত কল্যাণ। আর গীতার শিক্ষাই হচ্ছে পতিত পাবন গৌর হরির শিক্ষা। আজ এখানে